গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও বাবা ভোলানাথের আশীর্বাদে বেশ ভালোই আছি এখন। তা আজকে সকালেই, এখন সকালেই আছে, 11টা বাজে, তাও বললাম সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। হয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে রান্না চলবে, টুকটাক ভিডিও করব, এই আর কি। চলো বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। মানে কালকের কটা ভাত ছিল, ওই ভাতগুলো ভাজা করেছি, ভাজা করে মেয়েদের দিয়েছি, খাচ্ছে। আমার জন্য কটা রেখেছি, এই যে খাওয়া হবে। আর এখন বসিয়ে দিয়েছি রান্না, টুকটাক করে রান্নাও চলবে, ভিডিও চলবে। আবার সবজি এখনও বানানো হয়নি, এই যে সবজিগুলো বানাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। ছোট্ট ভিডিও হবে কিন্তু খুব ভালোই লাগবে। এই যে বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে কালকের কটা ভাত ছিল, বাবা গো, এই যে ভাজা করে নিয়েছি, মেয়েদের দিয়েছি, আর আমার জন্য একটু রেখেছি। আর মোটামুটি এখানটা সবই নিয়ে, পেঁয়াজ রসুন নিয়ে চলে এসেছি। মাংস হবে আর মাছ হবে। বাবা প্রচণ্ড ঝাল লেগে গেছে জানো। এই যে ভাতের এবার চালটা ধোয়া হয়নি, চালটা ধুয়ে দেবো। আর বাইরের পরিবেশটা একটু দেখে নাও, আমাদের পাড়া গ্রাম তো, ওই যে দেখে নাও পাড়াটা, একদিন দেখাবো সবটাই তোমাদের। এই যে দেখো, এই যে রাস্তা, এটাই আমাদের শেষ মাথা। এটা আমাদের বাড়িটা আছে, আর ওই দিকে একটা বাড়ি আছে, এটাই আর কি। আর এই যে দেখাবো একদিন। এখন তো রান্না বান্না চাপিয়েছি। এই যে আমাদের বাড়ি দেখতে যে গাছ টাছ আছে কিছু, আমি তো দেখি থাকি, তোমাদেরকে দেখিয়েই দিই সবটাই। এই যে দেখাবো, তোমরা যদি বলো ঘুরে ঘুরে দেখাতে, তাহলে আমি দেখাবো। আর ঘরগুলো একটু অগোছালো হয়ে আছে, দেখি একটু গুছাতে হবে। গুছাই আবার অগোছালো হয়ে যায়, এটাই হয়। ঘরটা মোটামুটি গোছানো হয়েছে, সম্পূর্ণ কোনো গোছানো বাকি আছে, গুছাবো পরে। গুছালে আবার মেয়েরা বিছানায় উঠে, আবার ওখানটায় পুজো দিয়ে দিয়েছি। সবই মোটামুটি হয়ে গেছে। কিছু জলও ভরেছি, আবার কিছু জল বাকি আছে জানো। ওই জল কটা একটু পরে ভরবো। এই যে আজকে রান্নাবান্না একটু দেখিয়ে দিই। এই যে মাছ হবে, রুই মাছ আছে, আর এই যে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা হবে, আর চিকেন। এই হলো আজকের রেসিপি। তোমাদের কী কী রেসিপি অবশ্যই জানিও। ঠিক আছে বন্ধুরা, পরে আবার ফিরে আসছি, দেখতে থাকো। শুভ বিকেল বন্ধুরা, এই যে আবার বিকেলের থেকে শুরু করলাম। জায়গাটা কি কারোর চেনা লাগছে না অচেনা লাগছে বলো তো? অচেনাও লাগতে পারে জায়গাটা। এই যে বিকেলে যার কাজকর্ম থাকে, কিছুটা কাজকর্ম করে এই যে মেয়েকে ড্রয়িংয়ে দিতে এসছে। এই বাড়িটায় মেয়ে ড্রয়িং শেখে, এখানে এসছে যে ড্রয়িংয়ে দিতে। দেখো এই রাস্তা থেকে একদিন একটা ভিডিও শুরু করেছিলাম আমি, ওর জন্যই বললাম যে চেনা লাগছে না অচেনা লাগছে। এই রাস্তা দিয়ে বাড়ি যাবো আজকে। এই দেখো, এই দিক দিয়ে বাড়ি যাবো। ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসলাম, এখন বাড়ি চলে যাব, আবার সেই সন্ধ্যাবেলায় নিতে আসবো। এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছি। কাজের শেষ থাকে না, কিছুটা কাজ করেছে, এখনও বিছানা টিছানা আমার মেয়েরা সব উল্টো পাল্টা করে রেখে দিয়েছে জানো, ওইগুলো গিয়ে গুছাবো। এই যে রাস্তায় আছি এখন, আজকে এই রাস্তা দিয়ে বাড়ি। এই যে এখনও রাস্তা অনেকটাই দূরে আছি, এখনও ওইখান থেকে বাড়িটা অনেকটাই দূরে। সাইকেল চালিয়ে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আশেপাশের পরিবেশটা দারুণ, দেখো কি সুন্দর বাড়িঘর সব, খুব ভালো লাগে মানে এই রাস্তাটা আমার কাছে। মানে মেয়েকে যাওয়ার সময় ওই দিক দিয়ে যাই, আসার সময় আমি বেশিরভাগটা এই রাস্তা দিয়ে আসি। এই যে এই দিক দিয়ে বাজারের রাস্তা। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কি ফুল বলো তো একটু। এই যে এখানটায় এই সাইড দিয়ে বাজারের, বাস সাইড দিয়ে বাজারের রাস্তা। ঠিক আছে বন্ধুরা, এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, কথা বলছি তো একটু অসুবিধা হচ্ছে আমার জানো। ঠিক আছে, তারপর পরে কথা বলছি। এবার এই রাস্তাটা আমার ফাঁকা। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে হবে। এই যে বন্ধুরা, তখন তো দেখালাম মেয়ের ড্রয়িং ক্লাসে ছিলাম, ড্রয়িং ক্লাসে দিয়ে বাড়ি এসে একটু কাজকর্ম করে আবার এই ঘরে চলে এসেছি। এই ঘরটা যে গুছাবো, দেখো কত জামা কাপড়, সকালে একবার গুছিয়েছি, আবার লন্ডভন্ড হয়ে আছে। যতই গুছাই না কেন তবু যেন একটু অগুছালো হয়ে থাকে, কি বলবো আর।
যতই সুন্দর করে গুছাই ঠিক লন্ডভন্ড হয়ে যায়। মেয়েরা যতদিন না বড় হবে ততদিন আর বুঝবে না। ঠিক আছে বন্ধুরা, গুছিয়ে নিই। বন্ধুরা এই যে সন্ধ্যা টন্ধা দিয়েছি, তোমাদের তো বলেছিলাম তখন যে ঘর গুছাচ্ছিলাম, দেখাচ্ছিলাম ঘরটার গুছিয়ে। মেয়ে ড্রয়িং ক্লাসে গেছে, মেয়ে গেছিলো, মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে সন্ধ্যা দিয়েছি, ঘরটা বন্ধ করে নিই। এখন এই যে লাইটটা বন্ধ করে দেবো, জিরো লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে লাইটটা বন্ধ করে দিই, দরজাটা দিয়ে দেবো। দিয়ে এখন এই যে চা খাওয়া হয়নি, একটু চা খাবো রান্নাঘরে গিয়ে। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছে, এখানে চা বসিয়ে দিই। অল্পই জল নিয়েছি, একা খাবো তো, এখন তো কাউকে দেখছিও না, অল্প জল নিয়েছি, 1 কাপ মতো হবে। এই যে বন্ধুরা চাটা আমার হয়েই গেছে প্রায়, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা চাটা নামাতে গেছে, নামাবো, আর ছিটকিয়ে দেখো এখানটা পড়ে গেল। মানে এই ওভেনটার উপরে এত স্লিপ কাটে না এই বাটিটা, কি বলবো আর। এই দেখো, দেখেছো, মুছে টুছে রেখেছে, আবার পড়ে গেল। নাহলে না মুছলে আবার আঠা হয়ে যাবে, পিঁপড়ে উঠবে, আবার এটা এখনই মুছে ফেলতে হবে। এই যে বন্ধুরা মুড়ি নিয়েছি আর একটু চা নিয়েছি। আমি যে কাপটা চা খেতাম, কাপটা না ভেঙে গেছে। এবার আমি একটা কাপ কিনবো, আমার আর কেনাই হচ্ছে না। কাপ কিন্তু আছে, তোমরা আবার বলো না যে কাপ নেই, কাপ আছে, বের করা হয়নি, মানে ওর জন্য গ্লাসে নিয়েছি। যাই হোক, কেউ কিছু আমার মনে করে না। যে মুড়ি নিয়েছি, আমি একটু চানাচুর দিয়ে না মুড়িটা একটু কম খাই। ওই ঝাল চানাচুর দিয়ে না আমি মুড়ি খাই না, আমি একটু ভুজিয়া খাই, ভুজিয়াও আছে, ভুজিয়া নিয়ে শুধু মুড়ি নিয়েছি। শুধু মুড়ি আমার চা দিয়ে খুব ভালো লাগে। দেখি এদিন বাজারে গেলে একটা কাপ আনতে হবে। অনেক কাপ আছে, কিন্তু থাক, ওই কাপগুলো বের করবো না, যা হয়ে থাকে আর কি, প্যাক করা যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, খেয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা তো কালকে তো বিয়ে বাড়ি আছে, তো একটু পার্লারে গেছিলাম, ভুরুটা একটু সেভ করে এসেছি। এমনিতে দেখতে ভালো না, তার মধ্যে আবার আমি তো মেকআপ এখন আর করি না, মেকআপ ছাড়াই বিয়েবাড়ি যাব। একটা ভিডিওতে তোমাদের দেখেছি একটা বিয়েবাড়িতে, যাই হোক মেকআপ এখন মুখে শ্যুট করছে না, মেকআপ ছাড়াই যাব। ওর জন্য শুধু ভুরুটাও সেভ করতাম না, তখন তো খুব মাথা যন্ত্রণা হয়েছিল, ওর জন্য ভুরুটা সেভ করিনি। তো আজকে কী মন হয়েছে তাই একটু ভুরুটা শুধু সেভ করেছি, তাছাড়া কিছু না। কালকে যখন বিয়ে বাড়ি যাবো তোমাদের অবশ্যই আমি দেখাবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমরা সবাই আমার ভিডিওটা একটু দেখো। শীতে কত কিছু গায়ে দিয়েছি, কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করো।